বলো মেরি ক্রিসমাস। জয় তার সবাই মিলে একসঙ্গে মেরি ক্রিসমাস বলো। কেউ বলতে পারে না স্যার। এই মুহূর্তে আমরা সকলে চলেছি কালনা খ্রিস্টান চার্চে। এই যে আমার সঙ্গে আমার শালিগুলো রয়েছে, রয়েছে আমার ওয়াইফ আর আমার ঈশান রয়েছে। আমার ভাগনা ঈশান কোথায় গেল খুঁজে পাচ্ছি না, ওই দূরে রয়েছে। যাই হোক, তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে দেখাচ্ছি মেরি ক্রিসমাস উপলক্ষে পুরো কালনা খ্রিস্টান চার্চ তোমাদের ঘুরে দেখাবো। ঠিক আছে। সকলকে জানাই আজকের দিনে মেরি ক্রিসমাস। তো আমরা চলে এসেছি সকলে মিলে, সকলে চলে এসেছি আমরা আমাদের কালনা যে খ্রিস্টান চার্চ রয়েছে সেই চার্চের ভিতরে চলে এসেছি। তোমাদের আমরা জাস্ট একবার দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন রকমভাবে যীশু খ্রিস্টান যেই সময় জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই মুহূর্তটা এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। এবং এই দিকে আমরা আরও একটু এগিয়ে যাই, আমরা এখানে দেখতে পাবো যে এখানে ঠিক যখন যীশু খ্রিস্টান জন্মগ্রহণ করে ঠিক সেই মুহূর্ত যে চিত্রটা ছিল সেই চিত্রটা সুন্দরভাবে এখানে বিভিন্ন রকম পুতুল দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন রকমভাবে এই যে যীশু খ্রিস্টানের জন্ম মুহূর্তটা যে গোয়াল ঘরে জন্মেছিল তার একটা পুরো একটা ইয়ে তৈরি করা হয়েছে, সুন্দরভাবে সাজিয়েছে, একটা গঠন তৈরি করেছে যা সুন্দর লাগছে, দারুণ লাগছে সেই মুহূর্তটাকে। এবং এই জায়গাটাতে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে, দেখো তোমরা। এই মুহূর্তে আমি রয়েছি এখানে, আমার পিছনে যেটি রয়েছে সেটা হচ্ছে যীশু খ্রিস্টানকে যেভাবে হত্যা করা হয়েছিল, যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, তার বিভিন্ন দেহের বিভিন্ন জায়গাতে পেরেক এবং বিভিন্ন রকম কাটা ফুটিয়ে দিয়েছিল সারা শরীর মাস সেই জায়গাটিতে রয়েছে। এখানে একটা স্ট্যাচুর আকারে তৈরি করা রয়েছে। তো সেই স্ট্যাচুটা তোমাদের দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। এবছর আমরা দিনের বেলা এসেছি, কিন্তু গত বছর আমরা রাতের বেলা এসেছিলাম।
আর এই জায়গাটা এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে যেটা রাতের বেলা খুব সুন্দর লাগে, এবং পুরো চার্চ চত্বরটি বিভিন্ন রকম লাইটিং দিয়ে সাজানো থাকে, সেটা রাতের বেলায় বেশি ভালো লাগে। তবে এই বছর আমি সেরকম সুযোগ পাইনি, তাই আমি দিনের বেলায় গেছিলাম ওখানে, সেই কারণে ভিডিওটা এখন তোমাদের দেখাচ্ছি। তবু আমার যথেষ্ট ভালো লেগেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে, যথেষ্ট ভালো। এবং বিভিন্ন রকম স্ট্যাচু দিয়ে যীশু খ্রিস্টানের জন্মর যে মুহূর্তটা সেটি সুন্দরভাবে তুলে ধরেছে, যে গুহার মধ্যে এবং গোয়াল ঘরের মধ্যে যীশু খ্রিস্টানের জন্ম হয়, তার একটি সুন্দর মুহূর্ত এখানে রয়েছে। যাই হোক, তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক প্রোফাইলটি অবশ্যই ফলো করে দেবে। আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।